হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে SEC A1 পেপার বা SEC A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কি আছে, SEC A1 পেপার নাকি SEC A2 পেপার। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। নিচে একটা নম্বর তোমরা দেখতে পাবে, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে। প্রথমে তোমরা SEC A1 পেপারের সাজেশানটা দেখো। SEC 1 পেপারের নাম হচ্ছে লিগাল লিটারেসি। এই পেপারের সাজেশানটা দেখো। প্রথমে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো। মডিউল 1 থেকে দেখো প্রথম প্রশ্ন, ভারতের ফৌজদারি আইন 498 এর সেকশন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বিশাখা নির্দেশিকা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট, বাজেয়াপ্তকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, মহিলাদের বিরুদ্ধে সংগঠিত হিংসা সংক্রান্ত আইন আলোচনা করো। পরের প্রশ্ন, তল্লাশি কাকে বলে, তল্লাশি প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট আছে, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অপরাধ কাকে বলে, প্রধান 2 ধরনের অপরাধ সম্পর্কে আলোচনা করো। এবার আছে দেখো মডিউল 2। মডিউল 2 এ দেখে নাও, মডিউল 2 থেকে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতে সন্ত্রাস বিরোধী আইনগুলি সম্পর্কে আলোচনা করো। এখানে টাডা, পোডা, অ্যাজমা এইসব আইনগুলো লিখতে হবে। তারপরে উপভোক্তা সুরক্ষা আইন সম্পর্কে আইনে উপভোক্তাদের কি কি অধিকার দেওয়া হয়েছে। পরের প্রশ্ন আছে, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে, তথ্য অধিকার আইনের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, উপভোক্তা সুরক্ষা আইন 1986 এ কিভাবে অভিযোগ জানানো যায় এবং এই আইনে কি কি সুরক্ষা পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো 10 নম্বরের জন্য যেসব প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, তল্লাশি পরোয়ানা কি, কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়। নেক্সট আছে, পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট, FIR বলতে কি বোঝো, কি করে FIR দাখিল করতে হয়। নেক্সট, মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। নেক্সট, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন, জামিন অযোগ্য অপরাধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবারে মডিউল 2 থেকে দেখো যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য, সাইবার আইনের উদ্দেশ্যগুলি কি কি। নেক্সট, কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, উপভোক্তা সুরক্ষা আইন 1986 এর সুবিধাগুলি উল্লেখ করো। নেক্সট আছে, মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, টাডা পোটা আইন কি। তার শেষ প্রশ্ন আছে, সাইবার অপরাধ বলতে কি বোঝায়, হ্যাকিং কি। এই হচ্ছে তোমাদের ডিএসসি। দেখো এটা তোমাদের কোন পেপার ছিল দেখো, SEC A1 পেপারের সাজেশন। এবারে SEC A2 পেপারের সাজেশনটা দেখো। তোমাদের SEC A2 পেপারের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম। এখানে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথমে দেখো, ভারতের বিচার ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, জনস্বার্থ মামলা কাকে বলে, জনস্বার্থ মামলার পরিধি ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার একটি চিত্র অঙ্কন করো। নেক্সট, বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্তবয়স্ক আদালতের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন আছে, ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার ওপরে একটি টিকা। এবার মডিউল 2 দেখো। মডিউল 2 থেকে যেগুলো করতে হবে তোমাদের, প্রথম প্রশ্ন, ভারতে পারিবারিক আদালতের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, 2003 এর 91তম সংবিধান সংশোধনী আইনের মূল দিকগুলি আলোচনা করো। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে, ভারতে মহিলাদের জন্য বিরোধ নিষ্পত্তির একটি বিকল্প সংস্থা হিসাবে মহিলা কোর্টের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবার আদালত গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো।
নেক্সট, ভারতে আইন পরিষেবা কর্তৃপক্ষ আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো জনপ্রতিনিধি আইন 1951 বৈশিষ্ট্য বর্ণনা করো। নেক্সট আছে 2002 সালে ডেলিমিটেশন অ্যাক্টের মূল বিষয়। শেষ বড় প্রশ্ন আছে লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবার 10 নম্বর দেখো, 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো এই পেপার থেকে, মডিউল 1 থেকে প্রথমে দেখো প্রথম প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টে লেখ জারি করার এখতিয়ারের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন আছে ভারতে বিচার বিভাগের যে বিচার বিভাগীয় সংযম পালন করে তার উদাহরণ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, হাইকোর্ট লেখ জারি করার ক্ষমতাটি বর্ণনা করো। নেক্সট আছে জনস্বার্থ মামলার নীতি বর্ণনা করো। পরের প্রশ্ন, প্রশাসনিক ট্রাইব্যুনালের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার মডিউল 2 দেখো, মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন ওই ডেমিলেশন অ্যাক্ট 2002 এর ওপর একটি টিকা। তারপরে প্রশ্ন আছে গ্রাম্য ন্যায়ালয় আইন 2008 মূল দিকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দলত্যাগ বিরোধী আইনের ওপর একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন ভারতীয় অধস্তন আদালতের কার্যাবলী আলোচনা করো। আর শেষ প্রশ্ন আছে 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের দুটি পেপারের সাজেশন।